আচ্ছা মামা, এই যে এই জিনিসটারে কি কয়, যে যে কাজটা করতেছেন? ওই যে ফেমি আড়া মূলত এমনি ভাঙিয়ে দিলে মামা কি হয় এটা, যে এরকম? এটা মনে করেন ভাঙিয়ে ভালো লাগবে লটটা ঠিকঠাক আছে আন্ডা বড় এটা মনে করুন পরবান্ধা সবাই মনে করুন আমরা এটা ভাঙিয়ে ভালো লাগে মনে এটা হ্যাঁ আর এই যে এসব ইয়ে দেওয়ার কারণ কি, যে মামা যে দিতেছে? এই হোলি এটি মনে করুন হোলি মনে করুন যেটা মনে করুন আমরা খাড়ো এটা মনে করুন ফাল্লাই লাগবো এটা বাঙ্গাইটা ফাল্লাই নয় হোলি লাগানো মানে এটা ফালদাইয়া তারপরে যে নতুন করে আবার দিতে হয়? হ্যাঁ হ্যাঁ আসো 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 এই যে মামারা দলবদ্ধভাবে কাজ করছে। আমরা এই আমরা ত্যাগ করলে তাই কাম করে লাগে এবার বাজার যে অবস্থা আচ্ছা মামা, হ্যাঁ কি কাজ করতেছে? রোজে কাজ করতেছে হ্যাঁ রোজা রোজা না কন্ট্রাক্ট নিছে না সবাই? কন্ট্রাক্ট না রোজা আচ্ছা, রোজ হিসাবে প্রত্যেকে এমন কত টাকা করে রোজ দেন আপনারা? 700 টাকা রোজ একজন 700 টাকা। এই বিশাল পানের বর। আজকে জানবো পান সম্পর্কে একেবারে বিস্তারিত। তো সাথে আমাদের মামা সাহায্য করবেন। মামার নামটা কি? আমার নাম আব্দুর রশিদ আব্দুল রশিদ। তো আব্দুল রশিদ মামা থেকে আজকে আমরা পান সম্পর্কে বিস্তারিত জানবো। তখন আপনার যে সময় মনে করুন নতুন বর কার্তিক মাসের মনে করুন নতুন বর দেয় কার্তিক মাসের বর দেওয়ার মনে করুন আমরা কাটতে এটা মনে করুন চারা লাগাইলে মনে করুন আস্তে 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 বড় বড় হইলে পরে মনে করুন আমরা যে হলি চলি দিয়া পরে আমরা এই দিয়া উলুদা পান্দুন লাগে আচ্ছা, একটা বর তৈরি করতে কি রকম টাকা খরচ পড়ে? একটা বর তৈরি করতে মনে করুন আপনার ব্যবসা বাস চললে মনে করুন লাখ টাকা টান মারে প্রায় লক্ষ টাকার মতো। হ্যাঁ লক্ষ টাকার মতন টান মারে আচ্ছা আচ্ছা মামা, পান চাষ করতে কোন মাটিটা সবচেয়ে ভালো? পান চাষের মাঝে মাটিটা মানে মনে করুন আমরা মাটিয়ালা মাটিটা ভালো সবচেয়ে একটা আছে পাতলা মাটি এটা কাজ কিন্তু এটা কিন্তু বৃষ্টি বাদলে লয়ে থাকে সবচেয়ে ভালো এই মাটিয়ালা মাটিটা। মাটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, বর বানাইতে মনে করেন কতটুকু জায়গা হইলে সুন্দর হয় একটা বর? একটা বর মনে করুন আপনার এক কানিকা তো থৌন যা আধ কানিকা তো থৌন যা আবার 8 ঘন্টা তো থৌন যা আচ্ছা, একটা বরে মনে করেন কত বছর পর্যন্ত চাষ করা যায়? এটা আমার বর টিকা দেয় মনে করুন 8-10 বছর করুন যা আর মাছ দেয় তত মনে করুন শেষ মানে সর্বমোট 8 থেকে 10 বছর। 15 বছরও চলে এবার তো মনে করুন এবার আপনার পানের বাজার নাই বর্তমানে গিরস খুব এবার খুব লস তারপর কঞ্চমামা, পান গাছে যত্ন নিতে দৈনন্দিন কি কি কাজ করতে হয়? পানের বড় মনে করুন আপনার মাটি দিতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় খোল দিতে হয় আরো বিভিন্ন জাতের পোকার ওষুধ দিতে হয় আচ্ছা, মানে কীট পতঙ্গ ধরে আপনারা বালাইনাশক দেন, ওই যে ওষুধ দেন না? হ্যাঁ ওষুধটা দিলে মনে করুন নাম দেয় কুরুসুন দেয় মনে করুন বিভিন্ন জাতের আইটেম ওষুধ আছে ভিটামিন দেয় একটু আর পানটা মনে করুন ভালো আচ্ছা আচ্ছা, পান চাষের সবচেয়ে বড় সমস্যা কি মামা? পান বড়ের সবচেয়ে সমস্যা হচ্ছে আপনার এই যে ওখানে নামাইতেছি না হ্যাঁ। নামানি মনে করুন আপনার একটা দুষ পড়ে এই যে আচ্ছা, দেখাচ্ছে মানে মামাই দেখাচ্ছে এই এখানে কি দোষ গুণটা একটু দুষ্ট এই যে দেখান আপনার যাবো? মনে করুন দেখান যাইব দেখানির আচ্ছা অসুবিধা নাই এই জন্য আপনার ব্যারাম আছে বুঝছেন এই জন্য খাওয়া আছে আপনার এক গিরার ব্যারাম আছে এই যে যে জিনিসটা আচ্ছা,
এই যে এইটা হলে কি পানটা নষ্ট? হয় এই লটটা যদি আমার জায়গাতে আমি মনে করি এই লটটা বাদ মরে যাবো। গুড়িটা আসলে মারা যায়। হ্যাঁ গুড়িটা নষ্ট হয়ে গেলে তো আমার পর হয়েছে আসে ফর শেষ। বুঝুন। হুম। কি বড় আছেন হাই ফাই বড় আছেন এই যদি অনেক কি অবস্থা হয়েছে। এদিকে অনেক বড় একটা বর ছিল, ঠিক না মামা? হ্যাঁ এটা মনে করুন এই যে 1 2 3 4 এখন 4টা জলি আপনার এখন জলি আছেন আমরা মনে করুন 6টা 7টা মানে জলি হয়েছে 4টা। আচ্ছা আচ্ছা মামা, এই যে আপনারা যে পান গাছগুলো লাগান, হ্যাঁ এই যে রোগ বালাই বালাই যে হয়, হুম। রোগ বালাই যে হয়, হুম। তারপর এটা আপনারা কিভাবে করেন, প্রতিরোধ করেন আসলে, প্রতিকার করেন? এটা আপনার করুন যে সময় নতুন বর্তম হ্যাঁ। এই সময় মনে করুন আপনার এখানে লাগামু কনে এই যে এখানে এই অংশটা? এখানে লাগামু হ্যাঁ। আবার আমরা মনে করুন এই এখানেও লাগামু বুঝুন। হ্যাঁ। এই যে এই যে বেরান্ডা দেখছেন হ্যাঁ। এই যে এই যে এই যে পোষা এখানতে লাগায় মনে করুন আস্তে আস্তে খোল সার বল টল যা আছে দেউন লাগে মনে করুন আস্তে আস্তে উঠবো উঠলে মনে করুন এটা মনে করুন আস্তে আস্তে নামান লাগবো মনে করুন আস্তে আস্তে মাসে মাসে এটা মনে করুন নামান লাগে। মাসে মাসে? হ্যাঁ আচ্ছা 1 মাস 2 মাস 1.5 মাস পরে পরে নামান লাগে আর কি। আচ্ছা। যেটা হাই ফাই বর এটা 1 মাস চলে গিয়ে। আচ্ছা মামা, এই যে এরকম একটা লাইনে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা লাইনে কয়টা আপনার গাছ রোপণ করা হয়? এবং একটা গাছের মধ্যে মনে করুন আপনার এখানেও মনে করুন আপনার ফল লাগাইতাম না হ্যাঁ। এখানে তো ফল লাগাইলে মনে করুন 3টা 4টা মনে করুন ঠেমি ছাড়বো এই ঠেমি কিন্তু পয়লা বাঙ্গুন যেত না। ঠেম্বি বলতে যে অঙ্কুর? এই যে আমরা এই আপনার দেখাচ্ছি না এই যে হ্যাঁ ঠেম হ্যাঁ ভাঙ্গি হলা যায় হ্যাঁ। এইটা আচ্ছা। এটা কিন্তু নতুন সময় লাগিয়ে দেবো না। তারপর? তারপর আস্তে আস্তে মনে করুন এসব আবার বললে হ্যাঁ। এই আবার বললে মনে করুন ঠিয়া মেরার দরকার নাই ফালাই দিও ভাঙ্গিয়া ঠিয়ামের আর দরকার নাই? না না অনেক আচ্ছা পর লিয়েছে। আচ্ছা, মনে করেন এটা এটা কতটুক হইলে আপনারা এটা বান্ধা শুরু করে দেন? এটা হ্যাঁ হ্যাঁ এই যে এই ফটটা বানছি না হ্যাঁ। আবার যখন এখন উঠবো ফটটা যখন মনে করুন এমনি আল ধরবো তখন এটা বান্ধব লাগবো। বানতে হইব? হ্যাঁ হ্যাঁ এই যে এসবগুলো তো আপনার বানতে হইব। আচ্ছা, মানে নিচ থেকেই এটা বানতে বানতে আসলে উপরে তোলা হয়, ঠিক না মামা? হ্যাঁ এই যে ওখানে মনে করি যে নামাইছি যে 2টা বান দিছি না হ্যাঁ। এই বান আর দিতাম না এখানতে মনে করুন বড় হইব আর বান দিয়াম। বড় হইবে আর বান দিবেন, হ্যাঁ দিদি তো উপরে যাইব আসলে। আবার উপরে যাইব উপরে গেলে মনে করি যখন নামাইতেছি না আবার নামায়াম। হ্যাঁ। আচ্ছা মামা, এটা কতটুকু উপরে এরকম? এইটা মনে করুন বেশি না মনে করুন আস্তে আস্তে মনে করুন বড়া দিব আর উঠবো বড়া দিব আর উঠবো বছর একবারে বড়া একটা জোড়া মধ্যে 8টা 10টা। আচ্ছা মামা, এই ধরেন এইটার উপরে উঠতে গেলে কি পাতাটা আবার ভাঙ্গে দেন মাঝখান থেকে করুলটা? না 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 ভাঙেন না? এদিকে আবার নিচে নামাই দেন? হ্যাঁ নিচে নামাই দিই এই ফটটা মনে করে আমরা ধর হ্যাঁ এনে উঠতো না হ্যাঁ হ্যাঁ এনে উঠতো না হ্যাঁ তখন মনে করুন আমরা এটা নামাইলাম এই যখন দেখতেছি না নামাইতেছি হ্যাঁ। এই সিস্টেমই নামাই আচ্ছা এই যে নাইন্দা উঠছে যে আচ্ছা, ওইদিকে যাইয়া পরে সেই দেখাইন যে কিভাবে নামান আপনারা, ঠিক আছে? আচ্ছা, এই যে নামাইতেছে দেখুন। আচ্ছা মামা, বাজারে কোন পান বেশি বিক্রি হয়? বাজারে পান মনে করুন আমরা এলাকার মাঝে 2টা বাজারে হয় বড় বাজার একটা হচ্ছে খিদিরপুর আর একটা হচ্ছে রামপুর এটা হচ্ছে রামপুর হ্যাঁ। আর একটা হচ্ছে আমরা খিদিরপুর। আচ্ছা তারপরে মনে করুন আরো ছোটখাটো বাজার আছে মনে করুন সাগরদির আছে শ্যামলতলি আছে এই শরীফপুর আছে এগুলি হচ্ছে ছোট ছোট বাজার। ছোট বাজার এগুলা? আপনি কি মামা বর করেন? হ্যাঁ আমার বড় আছে 9 বড়। আচ্ছা, এই আপনারা কেন এই বরটাকে বাইছে নেন? অন্য অন্য কাজও কি করেন আপনারা? না আমরা তো মনে করুন এটা পেশার। পেশা আপনার? আচ্ছা, যারা নতুন পান চাষ করতে চায় তাদের জন্য আপনারা কি পরামর্শ দিবেন আপনি? যারা নতুন বড় চাষ করতে চায় এরা তো মনে করুন এরা হয়তো সব কিছু জানে যারা যারা বর এরাই জানে সব কিছু নতুন চাষ করতেছে করতেছে মনে করেন খাউন দিতেছে হ্যাঁ। পর বাড়তেছে উৎপাদন করতেছে ভাঙতেছে আর ব্যস্ত আছে। হুম। আচ্ছা, কোন এই আপনি দেখাচ্ছে কোন পানটা আসলে বেশি দামে বিক্রি হয়, কোনটা আসলে কম দামে বিক্রি হয়, আজকে তো বা মনে ভালো করুন মন্দ এরকম একটা আমাদের এই ফল যে দেখান? বর্তমানে মনে করুন এই যে ফান্ডা আছে এই যে ফান্ডা এই ফানগুলি এই যে এই ফানগুলি এই যে এটা মনে করুন আজকের বাজারে মনে করুন 1500-1600 টাকার মাল। এটা 1500-1600 টাকা কি
মন বিক্রি করে মন না 40 জোড়া হইছে আপনার 1 কুড়ি। 1 কুড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হিসাবটা একটু বলেন সে মামা। আর এই যে ছোট ফান্ড আছে না, এটা আজকে বর্তমানে আছে মনে করুন 300 বা 400 টাকা দর। আচ্ছা, আপনারা কিভাবে পান্ডা অনুমান করেন বা কেজি মানে কিভাবে বিক্রি করেন? এই যে কুড়ি বটটা কইলেন আমরা যে এই যে কুড়ি হিসাবে। কুড়ি হিসাবে। হ্যাঁ। আচ্ছা। আমরা 100 জোড়া হইলে মনে করেন 100 জোড়া হইছে 2.5 কুড়ি। হ্যাঁ। আমরা মনে করুন 1500 টাকা দর বেশি যায়। মনে করুন 2 কুড়ির দাম হচ্ছে 3000 টাকা। 3000 আর আমাদের 10 বের দাম হচ্ছে 750, এই 750। 750 মতো। আচ্ছা। আচ্ছা, আপনাদের কি ভবিষ্যতে আরো পরিকল্পনা আছে পান বৃদ্ধি করার, পান চাষ করার? ধান চাষ যারা আজ এনে দিছে এই নিতে আবার আবার নতুন হইরা করে কে আবার তে। নতুন করে? হ্যাঁ, নতুন হইরা তো তে। আচ্ছা, আপনারা কি সরাসরি কোনো এনজিও থেকে কোনো ভাতা পান? না। এনজিও বলতে কোনো কোম্পানি আপনাদের বিভিন্ন গ্রামের ভিতরে কিন্তু অনেক এনজিও থাকে, হ্যাঁ। যেমন ব্রাক আছে, উল্লেখযোগ্য আরো এনজিও আছে, ঠিক না? আপনারা কি সেরকম ভাবে কোনো সহায়তা পান? না, আমরা এই পর্যন্ত মনে করুন সহবতা পাইছি না। পান নাই? না। মামা এইগুলার কি কয়? এই যে হলু, এটা কি সনের মতো দেখা যায়? সনই? আচ্ছা, এটা দিয়ে মূলত কি করেন? ফান্ডা ছিল আপনার গত বছরে 5000-6000 টাকা দর। এই ফান্ডা এই বছরে আপনার 1400-1500 টাকা দর। আচ্ছা, এরকম বাজার একেবারে একেবারে কম। এই বছরে এত ডাউন হয়েছে যে আপনার এই বরটা ধরেন নামানি নামানি প্রায় গিয়ে 20,000-25,000 টাকা পড়বে। আচ্ছা, কিন্তু পুরা এই বছর যে পরিমাণ বাজার, এই বছরে পুরা বছরের ফান্ড বেচলো এটা উঠতো না, এই এক নামানি টিয়া। আর নামান লাগে আপনার বছরে চারটা নামানি খা, মানে 4 বার নামাইতে হয় একটা বার? 4-5 বার পরে নামানি। আচ্ছা, একবার নামানিতে কি রকম টাকা খরচ পড়ে? একবার নামানিতে আপনার 20,000 টাকার মতো খরচ পড়ে। 20,000? হ্যাঁ, 20,000 না, এটা 20,000 টাকা পড়ে, খাউন খরচ সবকিছু মিলে 20,000 টাকা পড়ে। আপনার বর দিয়া অনেক অনেক ঘাটতি। ও, তারপরও অনুরোধ যে আপনার ঐতিহ্যটা ধরে রাখুন নাকি, রামপুর বাজার ঐতিহ্য তো হ্যাঁ হ্যাঁ, পানের লেগে রামপুর বাজার বিখ্যাত, এর লেগে অনেক তো বিখ্যাত। আশা। এই জন্য ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা করতে যাই। সার্চ করলে দেখা যায় যে এই পান এখানে বেশি উৎপাদন হয়। আচ্ছা, চাষিরা কি ন্যায্য উৎপাদন পাচ্ছে না, মানে ন্যায্য মজুরি? না না, ন্যায্য মজুরি মজুরি তো আপনার এই যে আমরা কাজ করতে আমরা তো মজুরি পাচ্ছি, কিন্তু যারা চাষি এরা খুব লস আছে। চাষিরা? জি, আচ্ছা। অনেক ঘাটতিতে আছে, কোনো সরকারি কোনো অনুদান নাই, কোনো কিছু নাই। ও, আচ্ছা, পান কোন মৌসুমে সবচেয়ে বেশি বিক্রি হয় বা ভালো পান হয়? আপনার এই বর্ষা সিজনে পান বিক্রি হয়, কিন্তু পানের বাজারটা কম থাকে, কিন্তু আবার শীত সিজনে পানের বাজারটা একটু ভালো হয়। ভালো হয়ে যায়? হ্যাঁ, ভালো হয়। আবার কোন সিজনে আছে ভালো হয় না, কোন সিজনে এও। আচ্ছা, নতুনদের জন্য কি পরামর্শ দেওয়া যায় বলেন তো? নতুনদের জন্য আর কি দিব, কারণ নতুন অবস্থা বর দিলে তো 1 বছর 2 বছর মোটামুটি চলতারে। চলতে পারে? হ্যাঁ, ফানের বাজার ভালো থাকে, কারণ ফানের তো পরের গেরতে ভালো, ফানও বড় চলতারে। আচ্ছা, প্রথম অবস্থায় পান ভালো হয়? জি, আচ্ছা, মানে 1-2 পরে কি পান আস্তে আস্তে ডাউন 1 হয়? বছর 2 বছর পরে গিয়ে আস্তে আস্তে ফানের সাইজ শুরু হইব,